নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। জানেনই তো আমি পুরী বেড়াতে গেছিলাম, আর ওখান থেকে আসার পর আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল, যে কারণে দুটো দিন আমি ব্লগ দিতে পারিনি। আর এইদিকে দেখুন, আজকে আপনাদের সাথে 7 পাতা এবং 5 পাতার যে প্রবলেমটা, সেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। সেটাই আপনাদের সাথে বলবো যে গোলাপ গাছ কেন অনেক তাড়াতাড়ি মারা যায় যদি ভালোভাবে পরিচর্যা না করা যায়। তো দেখুন, গোলাপ গাছের গোড়ায় যেখান থেকে আমাদের রিপোর্ট করা হয়, তো ওখান থেকে যদি কোনো ধরনের ডাল বার হয়, সেটা হচ্ছে পুরুষ ডাল, এবং ওটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে। তো যে কারণে ওই ডালটাকে সঙ্গে সঙ্গে কেটে দেওয়া উচিত, না হলে আমাদের যে মূল গাছ ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখুন, আমি যেহেতু সমস্ত রকমের জবা ফুল গাছ করেছি ছাদে, তো বিভিন্ন ধরনের সাদা জবা, পঞ্চজবা এগুলো ফুটেছে, আর এদিকে নয়নতারাও বেশ কিছুটা ফুটেছে। আর এখন ব্রাশ করে নিচ্ছি, মাম্মামকেও খাওয়াবো, তার আগে ভাবলাম ব্রাশ করে নিই। আর আজকে দেখলাম হাজব্যান্ড বলল একটু গ্রিন টি করার জন্য, তো ভাবলাম আজকে দুজনে মিলে বেশ চা খাবো। একা একা চা খেতে খুব একটা ভালো লাগে না, তবুও আমি যেহেতু চা প্রেমী, আমার তো চাটা খুবই ভালো লাগে। আর এই গ্রিন টিগুলো ভীষণ ভালো হয় জানেন তো। আমি তো খাই মাঝে মধ্যে, তবে আমি গ্রিন টি না চিনি ছাড়া খেতে পারি না। আর চিনি দিয়ে গ্রিন টি খেলে কোনো উপকারই নেই, সেই জন্য আমি গ্রিন টি খুব একটা খাই না। ওই আছে মামামের পাপা যখন বলে তখনই ওর জন্য একটু করে দিই। আর এদিকে এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। গাছগুলোতে দেখলাম বেশ ভালো জল আছে, সেই জন্য আর এই কটা দিন না চাল ধোয়া জলটা দিচ্ছি না। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর সকালের জন্য একটু আলু ভাতে দেবো। পম্পা ভৌমিক আমাকে কমেন্ট করেছে, প্রায় 1 বছর পর তোমার ব্লগের মাধ্যমে আবার পুরী দর্শন করলাম, অনেক ভালোবাসা রইল রূপকথা। থ্যাংক ইউ গো। আমিও জানেন তো এই ধরে জগন্নাথের কাছে 3 বার গেলাম। প্রথমবার গিয়েছিলাম, প্রথমবারটা তো পুরো মাটি হয়ে গেছিলো ঘোড়াটা। কি বলুন তো, যদি কথার মাঝখানে থাকা যায় বা বেড়াতে গিয়ে যদি দুটো কথা শোনা বা বিভিন্ন ধরনের প্রবলেম যদি হয়, তাহলে কিন্তু সেই ঘোড়াটার ঘোরা হয় না। সেখান থেকে মন খারাপ করে চলে এসেছিলাম। দেন তারপরে আবারও গেছিলাম আমি আমার হাজব্যান্ডের সাথে। তারপরে 2025-এ মা দিদার সাথে আবারও গিয়েছিলাম। আর এইবারে গিয়ে আমি প্রচুর মজা করেছি, যেখানে যেখানে ঘুরিনি সেখানেও ঘুরেছি, ভীষণ মজা হয়েছে। আজকে রান্না করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে টমেটোটাও কেটে নিচ্ছি। আপনারা অনেকেই বলেছেন যে দিদি তুমি যে ছুরিগুলো ব্যবহার করো, সেই ছুরিগুলোকে ধার দাও কিভাবে। তো এই ছুরিগুলোকে ধার দেওয়া খুবই সহজ। আপনাদের সাথে অন্য কোনো ব্লগে তো অবশ্যই শেয়ার করব, আজকে বলে দিচ্ছি। যদি বাড়িতে কাপ থাকে, সেই কাপের পিছনে এই ছুরিগুলো একটু জল দিয়ে ঘষবেন, দেখবেন খুব ভালো ধার আসবে। তো আমি এইভাবেই কিন্তু ছুরিগুলোকে ধারালো রাখি আর কি। যখনই একটু ধার কমে যায়, তখনই আমি এই ছুরিগুলোকে ওইভাবেই ধার দিয়ে দিই। আর এদিকে দেখুন ভাতটাও ফুটে গেছে। আর এদিকে ঘরে আসলাম, আর এই কটা দিন যেহেতু ছিলাম না, ঘর একদম এলোমেলো ছিল, তবে দুটো দিন আমি যতটা পেরেছি আমি গুছিয়ে নিয়েছি। আর আজকে সকালবেলা উঠে না সমস্ত শীতের জামা কাপড়গুলো কেচে দিয়েছি। প্রচুর জামা কাপড় ছিল, প্রায় ওই 3 বালতি 1 গামলা, অনেকটা, পুরো দুটো ছাদ জুড়ে জামা কাপড়। আগে ভাবলাম জামা কাপড়গুলো কেচে মেলে দিই, তারপরে ব্লগটা শুরু করব, তো সেই মতোই। আর এদিকে দেখুন, এদিকে ঘরের কাজ আমার হয়ে গেছে। আর এদিকে বেশ কিছু ট্যাংরা মাছ নেওয়া হয়েছে, তো ট্যাংরা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো। আর ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। শীতে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, আজকে সমস্তটা কেচে দিয়েছি। 3 বালতি আর 1 গামলা, সমস্তটা 3 তলায় মেলে দিয়ে এখন আসলাম। এখন বাজে প্রায় ওই 11:30 মতন। এক তরকারি ভাত করে নেব, তা না হলে মাম্মামের খাওয়াতে অনেকটাই লেট হয়ে যাবে। ভাত ওদিকে ফুটছে, আর এখানে আমি এই যে ট্যাংরা মাছটা ভাজবো। ট্যাংরা মাছটাকে নুন হলুদ এখন মাখালাম, পরে ঘরগুলো মুছে আজকে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করতে হবে। আমি পুরী থেকে কি কি এনেছি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করবো, তো পুরো ব্লগটা দেখতে থাকুন। আগের ব্লগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, তো তাদের কমেন্টে ঠিকঠাক মতন রিপ্লাই আমি করতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না, তারপরে মাম্মামেরও শরীরটা খারাপ ছিল। ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। আর যেহেতু আমাদের শিয়ালদা থেকে টানা ট্রেন ছিল না, সেই জন্য শালিমার হয়ে আসতে হয়েছে, আবার শালিমার হয়েও যেতে হয়েছে। প্রচণ্ড জার্নি পড়েছে, ওইটুকু বাচ্চার ওপর দিয়ে বড়দেরই শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তো ওরা তো ছোটো
মানুষ, তো তার সেই জন্য রিপ্লাই করা হয়নি। বাড়িতে এসে 2 দিন রেস্ট নিলাম, তারপর আবার আমি ব্লগটা শুরু করেছিলাম। এই যে ব্লগটা আপনারা দেখছেন, এই ব্লগটা শুরু করেছিলাম। দেন তারপরে আবারও আমার জ্বর, যে কারণে মাঝে একটা দিন তো আমি ব্লগ আপলোডই করতে পারিনি। তো আমি ভেবেছি ব্লগ আপলোড করব যখন পরপর, তারপর থেকে টানা ব্লগ দেবো, একদিনও গ্যাপ দেবো না। তো সেই জন্যই একটা দিন লেট করেই আপনাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করছি। আর এরপর থেকে যেমন একদিন অন্তর একদিন আমার ব্লগ আসে তেমনই আসবে। আর আপনাদের সাথে আমি নতুন কিছু শেয়ার করব আস্তে আস্তে, সবই আপনারা দেখতে পাবেন। আর আমার কিচেন অর্গানাইজেশন খুব তাড়াতাড়ি শেয়ার করব, মাম্মামের ডেইলি রুটিন শেয়ার করব, তবে একটু একটু করেই এগুলো করব। এটা কিন্ডার জয় থেকে দিই, এটা খোলো, এটা একটু খোলো, কিভাবে খুলতে হয়। ওয়াও, ওর ভিতরে আংটি আছে একটা। এটা তোমার কোয়েল মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব খুব ভালো লাগলো, তোমার বড় ব্লগ দেখে খুব ভালো লাগলো, তোমাকে মাম্মামকে কাকিমাকে আর দিদাকে খুব ভালো লাগছিল, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ দিদিভাই, তুমি যে প্রত্যেকটা ব্লগে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার মন খারাপ থাকলে সত্যি দিদিভাই তোমার কমেন্টগুলো পড়লে আমার মানে ভালো হয়ে যায়, আমি ভীষণ মোটিভেট হই। শুধু একটাই চাওয়া আপনাদের কাছে, এইভাবে আমার পাশে থাকবেন এবং রূপকথার এই পরিবারটাকে আস্তে আস্তে বড় করবেন। আর এখানে ঘর মোছার জন্য আমি ইউজ করছি আগারোর স্পিন মপ। তো এই মপটি যদি আপনারা পারচেস করতে চান অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন, লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। অনেকেই জিজ্ঞাসা করেছেন আগারোর প্রোডাক্টগুলো কি সত্যিই ভালো দিদি? হ্যাঁ, একদমই তাই, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আর এদিকে দেখুন মাম্মাম কাদা ছড়িয়ে কি অবস্থা করেছে, তো এটাই এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, ওকে বলেছি ওপরে গিয়ে বস, দেখলাম ও দোলনায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে এই যে 2:30 বাজে। এখন আমি স্নান করিনি, কারণ আজকে প্রচুর জামা কাপড় কাচা ছিল, এসছে বৃষ্টি, তো সেই জন্য সমস্ত জামা কাপড় তুলে এখন এই নিচে আসলাম। এবারে যাবো স্নান করতে। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখন আমি বসে আছি যে পুজোর বাসনটা আমি ছাদে কিভাবে মাজবো। তো দেখি পিছনের কলে গিয়ে পুজোর বাসনটা মেজে আনি মাথায় ছাতা নিয়ে, কারণ ছাদে যদি আমি এখন বাসন মাজতে যাই না পুজোর বাসন, আমি ভিজে যাব। আর এইমাত্র স্নান করে আসলাম, মাম্মামও দেখলাম ঘুমিয়ে পড়েছে, বাবা নিচে নিয়ে গেছে, দোলনায় ঘুমাচ্ছিল। আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে, আর আমি কতটা জামা কাপড় কেচেছি, আমার মনে হয় 3-4 দিন লেগে যাবে আমার এই জামা কাপড়গুলো শুকাতে। এদিকে সমস্ত জামা কাপড় আমি তুলে রেখেছি, কতটা জামা কাপড় আমার দেখেই তো কান্না পাচ্ছে। আর এদিকে দেখুন রাধা মাধবের সামনে দাঁড়িয়ে একটু বলছিলাম যে কিভাবে পুজোটা দেব, তারপরেই দেখলাম বৃষ্টিটা থেমে গেছে, এখন পুজোটা দিয়ে নিচ্ছি। কিছু বলবে বলো। খাও। দেবস্মিতা এইমাত্র বাড়িতে গেল, ও বাড়িতে পৌঁছালো, দেন তারপরে আমি একটু নিশ্চিন্ত হলাম, কারণ ও এই সাইডটাতে কোনোদিন আসেনি, মানে আমাদের বাড়িতে কোনোদিন আসেনি। আর এই নিমদারিয়া এরিয়াটা ওর খুব একটা চেনা নয়, তো ও বাড়িতে গেল, দেন নিশ্চিন্ত হয়ে এখন আমি ব্লগটা বানাচ্ছি, কারণ ছোট বাচ্চা মেয়েকে নিয়ে এসছে, স্বাভাবিক একটা চিন্তা তো হবেই। তো এবারে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরী থেকে আমি কি কিনেছি। তো এই যে জামা কাপড় আছে, আর এইটা হচ্ছে পুজোর বাসন, তো অনেক কিছুই নিয়েছি, মা কিনে দিয়েছে সমস্তটা আমার। তো প্রথমে দেখাই, ওখান থেকে নিয়ে এসেছি সলতে, এই যে সস্তা প্যাকেট করে বিক্রি হচ্ছিল, তবে আগের বার প্যাকেটগুলো এনেছিলাম বলে এবার আমি বড় বড় দেখে এই যে লুজ যে সলতেগুলো হয় সেটা নিয়েছি, এটা 6টা 50 টাকা নিয়েছে। আর এই দুটো নেওয়া হয়েছে, পুরীর বাটি, রূপোর মতন লাগে দেখতে, তো এই দুটো নিয়েছি, এই দুটো পুজোর জন্যই রাখবো। আর এই খুচিটা নিয়েছি, এটা আমি লক্ষ্মীর জন্য রেখে দেবো। তো এই দুটো নেওয়া হয়নি। প্রথমে দেখাই জগন্নাথের একটা পিকচার নেওয়া হয়েছে, এই যে এটা আমি সিংহাসনে রেখে দেবো পুজো দেওয়ার জন্য। মা দিয়েছে একটা কর্পূরদানি, মা দেখেছে আমি কর্পূর জ্বালাই, তো সেই জন্য একটা কর্পূরদানি নেওয়া হয়েছে, এই যে। তারপরে নিয়েছি এই যে প্রদীপ জ্বালানোর একটা,
এটাকে কি বলে আমি জানি না, কিন্তু এর ভিতরে সলতে দিয়ে আর ঘি দিয়ে, মানে সলতেতে ঘি মাখিয়ে যদি দেওয়া যায় না, আর এইভাবে তোমার ঢাকনাটা দেওয়া যাবে, আর সন্ধ্যেবেলা জ্বালালে এই স্বস্তিক চিহ্নগুলো দিয়ালে গিয়ে পড়বে, বেশ ভালো লাগে। আর অনেকক্ষণ এই প্রদীপটা নাকি জ্বলে, তো এইটা নেওয়া হয়েছে। আর নিয়েছি আমার মহাদেবের জন্য থালা গ্লাস, ভীষণ ভালো। এইটা নিয়েছে, এটার দাম কমায়নি, এটা 130 টাকা গ্লাসটা, আর এই বাটি এই থালাটা নিয়েছে 150 টাকা। তো এই যে ভীষণ শক্ত, আমি হালকার উপরেও ছিল, তবে হালকার উপরে আমি নিইনি, এখানে জগন্নাথ আঁকানো আছে, এই যে জগন্নাথ আঁকানো আছে। তো এই যে মহাদেবের জন্য থালা গ্লাস। এই মহাদেবের মানে প্রসাদে আপনারা অনেকেই বলেছেন যে তুলসী পাতা দিতে না। আর নিয়েছি লক্ষ্মীর ঘটের জন্য একটা আমের পল্লব পিতলের। তো প্রত্যেকবার বৃহস্পতিবার আসা মানেই আমের পল্লব তুলতে হয়, আর আমার এখানে আমের পল্লবের ভীষণ শর্ট, তো সেই জন্য ভাবলাম একেবারে একটা কিনে রাখি, আমি প্রত্যেক বৃহস্পতিবার করে এটাকে মেজে আবার নিতে পারবো সুন্দরভাবে। তো এটা নিয়েছি। পান যেহেতু বাড়িতে আছে, পানও ছিল, পিতলের পান পাতাও ছিল, তবে পান পাতাটা নিইনি, আমি এইটাই নিয়েছি। মহাপ্রভু প্রসাদ শেয়ার করব। এবারে দেখাই জামা কাপড়। প্রথমে মাম্মামের জামাটা দিয়ে শুরু করি। ওখানে তো জানেন এই জামাগুলো ভীষণ বিখ্যাত, পুরীর জামা। এই যে মাম্মামের জন্য নেওয়া হয়েছে পুরীর জামা। কালারটা এতটা সুন্দর, মাম্মামের গায়ে ভীষণ ভালো লাগছিল। নিয়েছি আমার হাজবেন্ডের জন্য একটা পাঞ্জাবি, এই যে এটা। আর নিয়েছি এই চুড়িদারের সিট, এই যে এই চুড়িদারের সিট, এটা প্যান্টের পিস আর এটা ওড়না, আর এইটা হচ্ছে চুড়িদারটা। আর সেম কালারের হচ্ছে চুড়িদারের পিস নিয়েছি মায়ের জন্য। ওই চুড়িদারটা মা আমাকে দিয়েছে, আর এটা আমি আমার মাকে গিফট করেছি, এই যে পিঙ্ক কালারে। তো এই চুড়িদারের কালার দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটাই কিন্তু সুতি। আর মা আমাকে একটা জামা দিয়েছে, এটা লাস্ট মোমেন্টেই পছন্দ হয়েছিল, এই যে আমার এত পছন্দ হয়েছে জামাটা, কলেজে পড়ার সময় মা আমাকে কিনে দিয়েছিল, আর এই এখন কিনে দিল। এই যে এটা একটা ওয়ান পিস, এই যে এটা একটা ওয়ান পিস টাইপের, আর ওপরটা হচ্ছে এরকম। তো যখন পরবো সাজুগুজু করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভীষণ ভালো লেগেছে। আর ওখানকার যে ছাপাটা হয় না পুরি, আর এই হলুদ কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। হলুদ কালারটা কিন্তু ভীষণ মানায় আমার মনে হয় প্রত্যেকটা মানুষের হলুদ কালারটা কিন্তু ভীষণ মানায়, তাই না? বিশেষ করে এই হলুদ রংটা পুরো পাকা হলুদ। জুয়েলারি আর নিয়েছি এই হারটা, এই জামাটার সাথে পরবো তাই। ভিডিওতে একটু বেশি কালার লাগছে, তবে এতটাও কিন্তু কালারফুল নয়। এই যে কেমন লাগছে হারটা অবশ্যই কমেন্টে জানাবে। পুরো পরলে না গলা জুড়ে থাকে। আর আমার দিদা মাম্মামকে কিনে দিয়েছে এই ছোট্ট কিউট ব্যাগটা, ভীষণ ভালো মাম্মামের ব্যাগ, এটা ভীষণ ভালো লেগে। পুঁথির কিছু কিনবো না তাই কি হয়, তো এই হারটা নিয়েছি। এই হারটা নিয়েছি, এইখানটাতে একটা ময়ূরের ডিজাইন করা আছে, আর এই যে হচ্ছে হারটা। হরিণ মালা ভীষণ ভালো লাগবে, এগুলো শাড়ির সাথে যদি পরা হয় না ভীষণ ভালো লাগবে। আমি একটা পরেই নিলাম, ভীষণ গর্জিয়াস লাগবে দেখতে, আর ভীষণ একটা ট্রেন্ডিং ভাব থাকবে, ভীষণ ভালো লাগবে। ওয়ান পিসের সাথে এগুলো পরলে অন্য রকমই লাগবে। তো এই দুটো নেওয়া হয়েছে।
আর নিয়েছি 30 টাকা দিয়ে এই ছোট্ট ছোট্ট দুটো কানে। এই কানে দুটো আমার খুব ইউনিক লাগলো, সেই জন্যই নেওয়া। এই যে আর আমার বান্ধবীর জন্য এই কড়ির হারের সাথে ম্যাচিং করে নিয়েছি এই কড়ির কানের দুটো। এই যে ব্যাস এইগুলোই কেনাকাটা করেছি। আর এই সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এত দূরে, টাটা।